আমরা যাদেরকে বৈষ্ণব হিসেবে দেখতে পাই হয়তো টিকটকে, ফেসবুকে, রিলসে ছোট, ছোট ক্লিপ করে তারা অনেক বেশি বিখ্যাত হয়ে গেছেন। কিন্তু আমি বলছি না যে তারা কোনো বিখ্যাত হওয়ার যোগ্য নয় কিংবা আমি কাউকে বিচার করছি না। তবে এরকম অসংখ্য ভজনশীল বৈষ্ণব রয়েছেন, সন্ত, সাধু এবং খুবই নিজের জীবনকে খুবই বেশি ভগবানের নামে বিলিয়ে দিয়েছেন। এরকম অসংখ্য বৈষ্ণবগণ রয়েছেন, অসংখ্য ভক্ত রয়েছেন, অসংখ্য সাধু রয়েছেন। তাদের একজনের কথা আমি বলছি। তিনি ছিলেন রাম ভক্ত, বাঙালি। বৃন্দাবনে কি হয়, সবাই বেশি তো হিন্দি ভাষাভাষী। তো তিনি ছিলেন একজন বাঙালি। তো বাঙালির এত বেশি কৃষ্ণ ভক্ত হন। তবে ওনার শ্রীপাঠ অর্থাৎ গুরুদেবের বাড়ি হচ্ছে আহ, অযোধ্যায়। তো তিনি সব সময় সিয়াজুরাম 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 ভজন করতেন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে সে, কিন্তু একটা মজার কথা কি, তার থাকা উচিত অযোধ্যায় কিন্তু থাকতেন বৃন্দাবনে। আর সবচেয়ে বড় মজার কথা হচ্ছে তিনি বৃন্দাবন থেকে সব সময় যদি বাঁকে বিহারী মন্দিরে যেতেন, তো সেখানে গিয়ে বলতেন, এই আমার সিয়াজুরামকে দর্শন করে আসলাম। আজকে সিয়াজুকে অসংখ্য সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন অযোধ্যার সেই মহারানী এখন প্রকট চলতি বৃন্দাবনে, মানে সরি, সচল অযোধ্যায় ফিরে এসেছেন। এরকম তিনি বলতেন। এর মানে এই নয় যে তিনি রাধা গোবিন্দকে মানে অপছন্দ করতেন। তিনি সবাইকে এক মনে করতেন। আর সবাই তাকে কি করতেন, আহ, ওই রাধা গোবিন্দকে দেখলে সে সিয়াজুরাম বলতো। সেই জন্য তাকে সবাই খেপাতো। আর খেপিয়ে বলতো যে এই রাধাশ্যাম, রাধাশ্যাম, রাধেশ্যাম, রাধেশ্যাম এরকম বলতো। আর উনি খেপে গিয়ে বলতো সিয়াজুরাম, সিয়াজুরাম। ওনারও ভজন হয়ে গেল। আসলে ভজনশীল বৈষ্ণবের টেকনিক থাকে কিছু, যে সে অন্যকে দিয়ে ভজন করিয়ে নেন। তখন তিনি হঠাৎ অসুস্থ। প্রত্যেক বছরই তিনি সারা জীবন বৃন্দাবনে থেকেছেন এবং শুধুমাত্র শুধুমাত্র তিনি যেতেন অযোধ্যায় রামনবমীতে। তো অন্তিম সময় তার উপস্থিত, তখন তিনি মহারাজকে, যে মন্দিরে থাকতেন সেই মন্দিরের মহারাজকে বললেন,